দাদা সেই প্রভুর অমীয় কথা আমাদের মধ্যে পরিবেশন করবেন। আমি শ্রদ্ধেয় দাদাকে বিনম্র আহ্বান রাখছি, আপনি আপনার ইষ্ট প্রসঙ্গ শুরু করুন। জয়গুরু অশোক দা। জয় গুরু দাদা। হ্যাঁ, 25 মিনিট। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে পরমারাধ্যা জগজ্জননী শ্রী পরমা রাঙাচরণে জানাইয়া ভূমি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাইয়া ভূমি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাইয়া ভূমি প্রণাম। উপস্থিত আজকের এই দয়া করে ইষ্ট প্রসঙ্গের সময় কেউ কোনো SMS করবেন না প্লিজ। আজকের এই শুভ দ্বীপ প্রাহরিক পূজা বাসরে উপস্থিত পৌরোহিত্যকারী শ্রদ্ধেয় দাদা, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাবাহী কর্মীবৃন্দ, অন্যান্য বয়োজ্যেষ্ঠ সমবয়সী কল্যাণী ইস্যু প্রত্যেকের যথাযোগ্য স্থানে আন্তরিক প্রণাম, জয়গুরু ও ভালোবাসা জানাই। ভীষণ মনোমুগ্ধকর পূজা বাসর, খুব ভালো লাগছিল। আজকে আমরা তার চরণে এতক্ষণ ভরে সুরের মধ্য দিয়ে অর্ঘ্যাঞ্জলি নিবেদিত হলো, এখন কথার মধ্য দিয়ে অর্ঘ্যাঞ্জলি নিবেদন করব। আজকের এই সৎসঙ্গের এই পূজা বাসরের উদ্দেশ্য প্রয়াত তপন সাহা দাদা গতকাল প্রয়াত হয়েছেন। গত কয়েকদিন থেকেই উনি খুব অসুস্থ ছিলেন, উনি লাইফ সাপোর্টে ছিলেন। আমার অশেষ শ্রদ্ধাভাজন গৌর সাহাদা গত শুক্রবার দিন আমাকে জানালেন যে দাদা খুবই খারাপ অবস্থা। যে গতকাল তিনি বেলা 12টায় পরম দয়ালের চরণে স্থান লাভ করেছেন। তার আত্মার চিরশান্তি কামনা করি। শ্রী শ্রী দাদার কাছে জনৈক ভক্ত এসছেন, খুবই বৃদ্ধ। শ্রী শ্রী দাদাকে নিবেদন করছেন যে দাদা, পরের জন্মে শ্রী শ্রী ঠাকুরের চরণে স্থান পাব তো? শ্রী শ্রী দাদা বলছেন, আপনি এখন কার চরণে আছেন? বলে ঠাকুরের চরণে। বলে এখন যদি ঠাকুরের চরণে থাকেন তাহলে পরের জন্মেও আপনি ঠাকুরের চরণেই থাকবেন। তপন সাহা দাদা এবং তার পরিবার ভীষণ ইষ্টমুখী পরিবার। তিনি ঠাকুরের চরণে স্থান পাবেন, এটা আমাদের গভীর বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর একটি বাণী দিলেন, এই জীবনে করবি যা তুই, উন্নতি বা অবনতি, সেই করাই করবে স্থির পরকালে তোর গতি। আমি এই জীবনে যতটা ভালো করব, পরের জীবনে আমার স্থির করবে, আজকের করাটা পরের জীবনে স্থির করবে আমাদের, আমি কিভাবে থাকতে পারবো, আমার কোথায় স্থান হবে। এই সমস্ত কিছুর জন্যই আমরা
তার চরণে এসেছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া। আবার ঠাকুর এক জায়গায় বলছেন, কতবার তো আলি আর গেলি, এই জীবনটা যখন পরম পিতাকে পেয়েছিস, এই জীবনটা তাকে দিয়ে দে। মানে কতবার কত জনম আমরা এসেছি এবং গিয়েছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই জীবনটা পরম পিতাকে দিয়ে দে। এই পরম পিতাকে আমার জীবনটা উৎসর্গ করাটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। তারই জন্য আমাদের সৎসঙ্গ, তারই জন্য আমাদের ঠাকুর নির্দেশিত চলনে চালিত হওয়া। আজকে এই পূজা বাসরে অর্ঘ্যাঞ্জলি নিবেদন করার জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের অশেষ শ্রদ্ধেয়া তপতী মল্লিক মা। তিনি অসুস্থ রয়েছেন দীর্ঘদিন ধরে। সরস্বতী ঠাকুর মা, ছায়া মান্না মা এবং যারা যারা অসুস্থ আছেন, বিশ্বের প্রতিটি অস্তিত্বের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি পরম পিতার রাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। আবার ঠাকুর বললেন, পূজা পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলন আর কৌশল ছাড়া ফল পাবি না কোনো কালে। তাহলে এই পূজা পাঠ, এই পূজা অর্চনা, অর্ঘ্যাঞ্জলি আমরা নিবেদন করছি তার মতো হয়ে ওঠার জন্য। শ্রী শ্রী ঠাকুর ইয়েতে বলছেন, আলোচনা প্রসঙ্গে বলছেন যে পূজা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে বাহ্য পূজা, আরেকটা হচ্ছে মানস পূজা। বাহ্য পূজা কি ঠাকুর বিবরণ দিচ্ছেন। বাহ্য পূজা হচ্ছে মূর্তি গড়ে তার পছন্দ মতো ফুল ফল দিয়ে পূজা করা। তার উদ্দেশ্য হচ্ছে তার চরিত্রে নিজেকে চরিত্রায়িত করা। আবার আরেকটা পূজা হচ্ছে মানস পূজা। এই মানস পূজার জন্য কোনো রকমের মূর্তির প্রয়োজন নেই, কোনো ফুল ফলের প্রয়োজন নেই। তাকে স্মরণ করে ধ্যান করা। দুটো পুজোর উদ্দেশ্যই কিন্তু এক। যার পুজো করছি তার চরিত্রের গুণগুলোকে আমার মধ্যে প্রতিফলিত করা। তাহলে এটাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য পূজা করার। আজকে আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণে অর্ঘ্যাঞ্জলি নিবেদন করছি, তার পূজা করছি। তার উদ্দেশ্য কিন্তু একই জিনিস, যে তিনি যে চলনে আমাদের চালিত হতে বলেছেন, যেভাবে কথা বলতে বলেছেন, যেভাবে বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বলেছেন, ছোটদের প্রতি স্নেহ নিবেদন করতে বলেছেন, ঠিক সেইভাবে আমরা যদি চলতে পারি
তাহলে কিন্তু আমাদের পূজা সার্থক, আদারওয়াইজ নট। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, পরম এবং চরম উদ্দেশ্য হচ্ছে ঠাকুরত্ব প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, ভগবান প্রাপ্তি। এই প্রাপ্তিটা তখনই সম্ভব হবে যদি তার নির্দেশিত পথে আমরা চলতে পারি। তাই ঠাকুর বললেন, আমার চরণ পূজা করিস না, আমার চলন পূজা কর। আজকে একটি বিশেষ দিন। আজকে ডাক্তার দিবস। এই ডাক্তার দিবস, এই ডাক্তার দিবসে বলতেই হচ্ছে আমাদের জীবনের পরম ডাক্তারের কথা, যে ডাক্তার আমাদেরকে সুস্থ করার চেষ্টা করছেন। শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন, জনৈক ভক্ত নতুন দীক্ষা নিয়েছেন, কলকাতা থেকে গেছেন, তিনি ফিরে আসবেন। যেদিন আসবেন সেদিন আসার আগে ঠাকুরকে প্রণাম করতে গেছেন। প্রণাম করতে গিয়ে তিনি জুতো রেখেছেন, জুতো রেখে প্রণাম করতে গেছেন। প্রণাম করে এসে তিনি জুতো পরে চলে যাবেন স্টেশনের দিকে। দেখেন ওনার জুতোটা নেই, তার জুতোটা চুরি হয়ে গেছে, মানে হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করে ভদ্রলোকের মাথা তো খুব প্রচন্ড গরম হয়ে গেছে, নতুন দীক্ষিত মানুষ। শ্রী ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর আপনার এখানে সব চোরেদের আড্ডা। কেন, কি হয়েছে মনি? আমার জুতোটা চুরি হয়ে গেছে। তুমি মনি কোথায় থাকো? কেন ঠাকুর, আমি কলকাতায় থাকি। কলকাতায় হাসপাতাল আছে না মনি? হ্যাঁ ঠাকুর, অনেক হাসপাতাল আছে। হাসপাতালে গিয়ে কি মনি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তুমি দেখেছ? বলে না ঠাকুর, এটা হয় নাকি কখনো? হাসপাতালে তো অসুস্থ মানুষই যাবে। পরম দয়াল বলছেন যে এটাও তো একটা হাসপাতাল মনি, এখানে তো সব অসুস্থ মানুষরাই আসে। তাদের চারিত্রিক ভাবে তাদেরকে সুস্থ করার জন্য, মানসিক ভাবে তাদেরকে সুস্থ করার জন্যই তো এই সৎসঙ্গ হাসপাতাল। শ্রী ঠাকুর 1912 সালে ন্যাশনাল মেডিকেল স্কুল থেকে পাশ করেছেন, ডাক্তারি পাশ করেছেন। তিনি যখন কলকাতায় থাকতেন, কলকাতায় যত কুলি মজুর তাদের সাথে তিনি থাকতেন, তো তাদেরকেও তিনি ট্রিটমেন্ট করতেন। তার একটা খুব নাম হয়ে গেছিল চিকিৎসার। এই চিকিৎসার ওপরে, চিকিৎসকের প্রতি তার অনেক বাণী আছে। তবে যাই হোক, তিনি ডাক্তার হয়ে তিনি গ্রামে গেছেন। গ্রামে আরো একজন ডাক্তার রয়েছেন, তার বাল্যবন্ধু কিশোরী মোহন দাদা। একজন আরেকজনকে, দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে ডাক্তার বলে ডাকতেন। কিশোরী মোহন দাদাও ঠাকুরকে ডাক্তার ডাকতেন, ঠাকুরও কিশোরী মোহন দাকে ডাক্তার ডাকতেন। প্রথম প্রথম কিশোরী মোহন দার সহকারী হিসাবে ঠাকুরকে নিয়ে যেতেন বিভিন্ন রোগীর বাড়িতে। একদিন কোন একটা রোগীকে দেখার জন্য কিশোরী মোহন দা ঠাকুরকে নিয়ে গেছেন সাথে করে। দুজনে মিলে রোগীর বাড়িতে গেছেন, পৌঁছেছেন।
রোগীর ঘরে বসেছেন, রোগী তখন ঘরে নেই, রোগী বাথরুমে গেছেন। সিসি ঠাকুর কিশোরী মোহন দাকে বলছেন একে মার্কসল দিতে হবে। মার্কসল একটা হোমিওপ্যাথিক ওষুধ, আপনারা সবাই জানেন মার্কসল একটা হোমিওপ্যাথিক ওষুধ। কিশোরী মোহন দা রেগে গেছেন ঠাকুরের ওপরে, বলছেন রোগীকে এখনো দেখলাম না, রোগী গেছে বাথরুমে, আর তুমি রোগীকে না দেখে বলছো মার্কসল দেওয়ার কথা। এটা কিন্তু ভালো না, এটা কিন্তু ঠিক নয়। ঠাকুর তো চুপ করে রয়েছেন, তিনি তো 100% জানেন যে পেশেন্টকে মার্কসলই দিতে হবে। পেশেন্ট এসছে বাথরুম থেকে, আসার পরে এইবার পেশেন্টের রোগের বর্ণনা শুনে সমস্ত কিছু দেখে টেকে, লক্ষণ উপসর্গ সবকিছু দেখে টেকে কিশোরী মোহন দা মার্কসলি নির্বাচিত করলেন যে তাকে মার্কসলি দিতে হবে। কিশোরী মোহন দা তো অবাক হয়ে গেছে যে বিছানার গন্ধ শুকে সিসি ঠাকুরের দূরদর্শিতা। আরেকদিন দুই বন্ধু যাচ্ছেন, কোনো একজন পথিক রাস্তা দিয়ে যাচ্ছেন, সিসি ঠাকুর বলছেন হঠাৎ করে ওই যে অ্যাসিডিক অ্যাসিড হেঁটে যাচ্ছে। কিশোরী মোহন দা তাকিয়ে দেখছেন একজন ভদ্রলোক যাচ্ছেন। এবার কিশোরী মোহন দা উনিও তো ঠাকুরকে টেস্ট করছেন দীর্ঘদিন ধরে, সেই দাদাকে ডাকা হলো, ডেকে তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার কি কোনো রকমের সমস্যা আছে? বলে হ্যাঁ দাদা, আমার একটা দুরারোগ্য রোগ আছে। আপনি ট্রিটমেন্ট করেছেন? বলে অনেক ট্রিটমেন্ট করেছি, আমি সুস্থ হতে পারিনি। সবকিছু তার রোগের বিবরণ টিবরণ শুনে কিশোরী মোহন দা সাজেস্ট করলেন অ্যাসিডিক অ্যাসিড ওষুধ। এই সিসি ঠাকুর অনুকূল চন্দ্র। আরেকদিন রাস্তা দিয়ে কোনো একজন ভদ্রলোক একটা মাছ নিয়ে যাচ্ছে, ঠাকুর দূর থেকে দেখে বলছেন, একটা ওষুধের নাম বললেন, আমার এই মুহূর্তে নামটা মনে নেই ঠিক, ওষুধের নাম বললেন। সেই ভদ্রলোক মাছ নিয়ে গেছে বাড়িতে, বাড়িতে গিয়ে রান্না টান্না করে খাওয়া দাওয়ার পরে তিনি শুয়েছেন, রাত্রিবেলা বমি টমি হচ্ছে, তার বাড়ির লোকরা ঠাকুরকে ডেকে নিয়ে গেলেন, ঠাকুর গিয়ে ঠিক সেই ওষুধটাই দিলেন। এই তো তার দূরদর্শিতা। এই আজকে আমরা এই বিশ্ব ডাক্তারকে পেয়েছি, বিশ্ব বৈজ্ঞানিককে পেয়েছি, বিশ্ব দার্শনিককে পেয়েছি, বিশ্ব আদর্শকে পেয়েছি আমাদের পথ দেখানোর জন্য। সিসি ঠাকুর সত্যানুসরণে বললেন, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্যের। এই যষ্টি হচ্ছে আমাদের জীবনের আদর্শ। এই আদর্শ আমরা সিসি ঠাকুরকে পেয়েছি। আমরা যদি তার নির্দেশিত পথে আমরা যদি চলতে পারি, তাহলে আমরা জীবনে সফল হতে পারি। তার কথা প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন মেনে চলতে পারি। তার ভালোবাসা, তিনি যে ভালোবাসা দিয়েছেন
সেই ভালোবাসায় আমরা তার ভালোবাসাটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, সাথে সাথে যদি আমি নিজেও তাকে ভালোবাসতে পারি, আমি যদি 100% নিজেকে ডেডিকেট করতে পারি, তাহলেই কিন্তু আমার মধ্যে ঠাকুরত্ব আসবে। শ্রী ঠাকুর একটি বাণী দিলেন, ঈশ্বর তোকে বাসেন ভালো, লাভ তাতে তোর কি, তুই যদি না বাসিস ভালো, ফস্সে ঢালা কি। এই তিনি ভালোবেসেছেন। তিনি বলছেন, ত্রিকুটির পাহাড়ের ওপরে প্রলয়ের গর্জন শুনতে আমার ভালো লাগে, কিন্তু তোরা যখন আমার কাছ থেকে বিদায় নেস, আমি সহ্য করতে পারি না। তখনকার সময়ে 2 দিন 3 দিন উৎসব হতো। উৎসবের কয়েকদিন আগে থেকে সমস্ত ভক্তদের বলতেন, তোরা গাড়ি ভর্তি ভর্তি মানুষ নিয়ে আসবি। মানুষকে তিনি এতটাই ভালোবাসতেন। এই মানুষ উৎসব শেষে যখন চলে যেতেন, তাকে যখন প্রণাম করতে আসতেন, তার মনটা খুব খারাপ হয়ে যেত। তিনি বলতেন, তোরা যাওয়ার সময় উইয়ের ফাঁক দিয়ে আমারে পেন্নাম করে চলে যাবি, মানে ঘরের ফাঁকা দিয়ে প্রণাম করে চলে যাবি, আমার কাছে তোরা বিদায়ের কথা বলিস না। এই শ্রী ঠাকুর। আজকে তার ভালোবাসার কাছে আমরা পরাজিত। আমরা তাকে সেই ভালোবাসা বাঁচতে পারি না, সেই ভালো আমরা বাঁচতে পারি না। আমরা যদি তাকে সেইভাবে ভালোবাসতে পারতাম, তাহলে তার চরিত্রের অন্তত 1%ও আমার মধ্যে আসতো সেই গুণগুলো। পরম পুরুষ আসেন, পুরুষোত্তম আসেন, যুগে যুগে এসছেন। তারা কি করেন? তারা প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ দোষ গুণ আছে। যার মধ্যে দোষের ভাগটা বেশি তাকে আমরা দোষী বলি, যার মধ্যে গুণের ভাগটা বেশি তাকে আমরা গুণী বলি, গুণী মানুষ, ভালো মানুষ বলি। পুরুষোত্তম কি করেন? মানুষের মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলোকে বাড়িয়ে তোলেন। তাই তো রত্নাকর দস্যু বাল্মীকি মুনিতে রূপান্তরিত হতে পেরেছেন। জগাই মাধাই পরম ভক্তে রূপান্তরিত হতে পেরেছেন। তাদের মধ্যে ভক্ত হৃদয়টা ছিল, তাই তারা পরম ভক্তে পরিণত হতে পেরেছেন। এই ভক্ত হৃদয়টা ছিল, পার্সেন্টেজ খুব সামান্য ছিল, সেটাকে বাড়াতে পেরেছেন পুরুষোত্তম। ঠিক তেমনি শ্রী ঠাকুরের হাসপাতালে এসে, তার ইউনিভার্সিটিতে এসে আমরা অসুস্থ যারা, শারীরিক অসুস্থ, মানসিক অসুস্থ, বিভিন্নভাবে যারা আমরা অসুস্থ, আমরা সুস্থ হওয়ার চেষ্টা করছি। এই বিশ্ব ডাক্তারের চরণতলে আমরা স্থান পাওয়ার চেষ্টা করছি। তাই তো আমাদের এই সৎসঙ্গ করা, আমাদের অস্তিত্বের সমর্থনে, অস্তিত্বের বর্ধনের জন্য আজকে আমাদের এই সৎসঙ্গ। তাই তিনি বললেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। তিনি বললেন, তোমার চলন এমনি হবে, বিশ্ব জগৎ চেয়ে রবে, তোমায় দেখে শুধায় যেন কেমন করে এমন হবে। প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা মনে করতে পারি, তিনি কি চাইতেন, তিনি কি ভালোবাসতেন। আমি রাগ করার আগে যেন ভাবি যে ঠাকুর কি এতে খুশি হবেন। আজকে সকালবেলা একটা সুন্দর বাণী ঠাকুরের দেখলাম, কি সুন্দর বাণী, ভাবা যায় না। তিনি বলছেন, তুমি প্রত্যেকটা মানুষকে নিজের
প্রতিকৃতি ভাবো, নিজের প্রতিকৃতি ভাবতে চেষ্টা করো, নিজের আরেকটা রূপ ভাবতে চেষ্টা করো। কি অপূর্ব কথা যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তুমি নিজের আরেকটা রূপ ভাবতে চেষ্টা করো, দেখবে তার সাথে কখনো তোমার দ্বন্দ্ব হবে না, ঝগড়া হবে না। কি অপূর্ব কথা। আমরা যেন আজকে এই পরম তীর্থক্ষেত্রে আমরা উপস্থিত হয়েছি, আমরা যেন সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি, আমাদের মনের যেন পরিবর্তন হয়, আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে যেন তার গুণগুলো আমার মধ্যে চরিত্রায়িত করতে পারি। সবাই ভালো থাকবেন, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম প্রেমময় রাতুল চরণে। জয় গুরু বন্দে পুরুষোত্তম। জয় জয়গুরু। এতক্ষণ আমাদের সাথে ছিলেন শ্রদ্ধেয় অশোক দাদা। সুন্দরভাবে সেই ঠাকুরের লীলার কথা, তার ভালোবাসার কথা, তার প্রেমের কথা তিনি আমাদের মধ্যে সুন্দরভাবে ছোট্ট ছোট্ট বাণীর মাধ্যমে তিনি আমাদের মধ্যে পরিবেশন করলেন। প্রাণবন্ত অসাধারণ ইষ্ট প্রসঙ্গ আমরা শ্রবণ করছিলাম। আমরা যদি সেগুলোকে জীবন পথের পাথেয় করে নিয়ে চলতে পারি, তাহলেই আমাদের এই সৎসঙ্গ বাসর, অর্থাৎ সৎসঙ্গ করছি এতক্ষণ ধরে, সেটা যেন আমাদের মধ্যে চারিয়ে ওঠে, গজিয়ে ওঠে, তখনই সার্থক হয়ে উঠবে। অসাধারণ ইষ্ট প্রসঙ্গ, সেই পরম শ্রী লীলা, তার যে লীলা মাধুর্যের কথা ছোট্ট ছোট্ট ভাষার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে যাজন দীপ্ত প্রাণবন্ত করে তুললেন। শ্রদ্ধেয় দাদার এবং দাদার পরিবারের শান্তি স্বস্তিময় ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি বিভুর শ্রীপাদ পদ্মে। খুব ভালো থাকবেন দাদা, আনন্দে থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। এখন আমরা